আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ স্ট্যান্ডার্ড কস্টিং এর দ্বিতীয় পর্ব আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমি প্রথম পর্ব আলোচনা করেছি। ওই পর্বতে একটি অঙ্ক দেখিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব, আপনি দেখে নেবেন। ওই পর্বতে আমরা একটি সিপার্ট একটা অঙ্ক করেছিলাম। তো আজকে আরো দুটি অঙ্ক করব। তো আজকে করব একটা ম্যাটেরিয়ালের একটা অঙ্ক করব, আর একটি করব হচ্ছে লেবারের। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি লেসনটি ভালো লাগবে। এবং আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি একসাথে ম্যাটেরিয়ালস প্লাস লেবার অঙ্ক দেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। Problem 2. Z company has adopted costing furnishes the following information. Standard data দেওয়া আছে 100 kg materials for finished product of 70 kg. অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেটা বলা আছে যদি 100 কেজি ম্যাটেরিয়ালস দ্বারা কোনো পণ্য উৎপাদন শুরু করে আউটপুট হিসাবে 70 কেজি পায়, তারা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছে। ধরে নিলাম আমি 100 কেজি যদি চাল যদি ভাঙাই, তাহলে আমরা 70 কেজি চাল 100 কেজি ধান যদি আমরা ভাঙাই, আমরা 70 কেজি পাই, একটা ধরে নিলাম, একটা স্ট্যান্ডার্ড আমরা একটা আইডিয়া করে নিলাম। দ্য প্রাইস অফ ম্যাটেরিয়ালস বিং টাকা 10 টাকা পার কেজি, অর্থাৎ প্রত্যেক কেজি 10 টাকা করে। স্ট্যান্ডার্ড তথ্য দেওয়া আছে প্রত্যেক কেজি 10 টাকা করে। অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল ডাটা দেওয়া আছে, আউটপুট পেয়েছে 2,10,000 কেজি। ম্যাটার ইউজড হয়েছে 2,80,000 কেজি। কস্ট অফ ম্যাটেরিয়ালস হয়েছে টাকা 25,20,000। ক্যালকুলেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স অ্যান্ড ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তিনটা রিকোয়ারমেন্ট চেয়েছে। তো আমরা ওয়ান বাই ওয়ান তথ্যগুলো আবার বুঝবো, দেন সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এখানে তথ্য দেওয়া আছে, আমি বলেছিলাম প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের এখানে খুঁজে বের করতে হবে স্ট্যান্ডার্ড প্রাইস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। যদি এগুলো তথ্য যদি গ্যাদার করা দেওয়া যদি না থাকে, আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। সো এখানে বলা আছে যেহেতু স্ট্যান্ডার্ড তথ্য এখানে বলা আছে, সো স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে 10 টাকা পার কেজি বলা আছে। তো আমরা স্ট্যান্ডার্ড প্রাইস বলতে এসপি দ্বারা স্ট্যান্ডার্ড প্রাইস বোঝানো হয়। সো স্ট্যান্ডার্ড প্রাইস আমরা লিখতে পারি 10 টাকা। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি বলা আছে, স্ট্যান্ডার্ড তথ্য দেওয়া আছে যদি 100 কেজি ম্যাটেরিয়াল থেকে শুরু হয়, ফিনিশ গুডস পাই 70 কেজি। সো 100 কেজি দ্বারা যদি শুরু করা হয়, অর্থাৎ কোনো একটা পণ্য যদি 100 কেজি দ্বারা যদি শুরু করা হয়, 70 কেজি আউটপুট পাই। সো আমাদের এখানে আউটপুট দেওয়া আছে প্রোডাক্ট ফিনিশ হিসেবে পাওয়া যায় 70 কেজি। তাহলে আমাদের টোটাল আউটপুট দেওয়া আছে 2,10,000 কেজি। 2,10,000 কেজি আউটপুট পেতে স্ট্যান্ডার্ড কি পরিমাণ কাঁচামাল লেগেছিল, এটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব, যেহেতু যেহেতু 70 কেজি পাই 100 কেজি দ্বারা শুরু করলে, তাহলে 2,10,000 কেজি আউটপুট পেতে কি পরিমাণ স্ট্যান্ডার্ড ইনপুট দিতে হয়েছিল আমরা দেখব। আমরা 70 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে অ্যাকচুয়াল যে স্ট্যান্ডার্ড তথ্যটা আমরা পেয়ে যাব, অর্থাৎ 3 লক্ষ কেজি স্ট্যান্ডার্ড কেজি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ 70 দ্বারা ভাগ তারপর 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 3 লক্ষ। আশা করি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়েছে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি, সো ম্যাটার ইউজড কি পরিমাণ হয়েছে, অ্যাকচুয়ালি কি পরিমাণ ইউজড হয়েছে, এখানে বলা আছে 2,80,000 কেজি। সো আমরা যেহেতু অ্যাকচুয়াল কোয়ান্টিটি পরিমাণ পেয়ে গেছি, সো অ্যাকচুয়াল প্রাইসটা আমাদের বের করে দিতে হবে। অ্যাকচুয়াল প্রাইসটা কিভাবে বের করব, যেহেতু এখানে ম্যাটার ইউজড হয়েছে 2,80,000 কেজি, 2,80,000 কেজির জন্য কস্ট হয়েছে, কস্ট অফ ম্যাটার হয়েছে 25,20,000। তো 25,20,000 খরচ হয়েছে 2,80,000 ইউজ করার কারণে, ম্যাটার ইউজ করার কারণে। তো পার কেজি কত টাকা করে পড়েছে, তো আমরা বের করব 2,20,000 2,20,000 কেজিকে 2,20,000 টাকাকে 2,80,000 কেজি দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 9 টাকা পার কেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেক কেজি অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9 টাকা। সো আমরা ইনফরমেশন থেকে এখানে সবকিছু তথ্য বের করে নিয়েছি। স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3 লক্ষ কেজি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 যা তথ্যে দেওয়া আছে। আর অ্যাকচুয়াল প্রাইস আমাদের তথ্য দেওয়া ছিল না, আমরা ম্যাটার ইউজ দ্বারা ভাগ করে নিয়েছি কস্ট অফ ম্যাটেরিয়ালসকে। তো আমরা পেয়েছি 9 টাকা বা 9 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের ওয়ান বাই ওয়ান রিকোয়ারমেন্ট পড়বো এন্ড সলিউশন দেওয়ার চেষ্টা করব। কস্ট অফ মেটাল কস্ট ভেরিয়েন্স চেয়েছে। সো মেটাল কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে আমরা জানি, ইতিপূর্বে আমরা প্রথম পর্বতে জেনেছি যে ফর্মুলা
কস্ট অফ কস্ট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, সংক্ষেপে এমসিভি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট মাইনাস করলে আমাদের রেজাল্ট পেয়ে যাব এমসিভি। সো আমাদের স্ট্যান্ডার্ড কস্ট কিভাবে বের করব? স্ট্যান্ডার্ড প্রাইসের সাথে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ দিলে স্ট্যান্ডার্ড কস্ট পেয়ে যাব। সো স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3 লক্ষ কেজি, আমরা গুণ দিয়েছি। আর অ্যাকচুয়াল কস্ট কিভাবে বের করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে অ্যাকচুয়াল প্রাইস গুণ দেব। অ্যাকচুয়াল প্রাইস 9 টাকা আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে আমাদের 2,80,000, সরি এখানে বসানো হয়েছে 2,80,000 কেজি। 2,80,000 সাথে যদি গুণ দিয়ে আমরা পেয়ে যাব 25,20,000 অ্যাকচুয়াল টাকা, যেটা আমাদের প্রশ্নে গিভেন দেওয়া ছিল 25,20,000। আর স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 30 লক্ষ বের করেছি। সো 30 লক্ষ থেকে 25,20,000 যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4,80,000, যা আমাদের ফেভারেবল বের হয়েছে। সো ফেভারেবল কিভাবে বুঝবো? আমরা জানি স্ট্যান্ডার্ড যদি অ্যাকচুয়াল তুলনায় বেশি হয় তাহলে ফেভারেবল, অর্থাৎ আমরা ভেবেছিলাম টোটাল 30 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু বাস্তবিকভাবে 25,20,000 টাকা খরচ হয়েছে, যেটা প্রতিষ্ঠানের জন্য ফেভারেবল বা অনুকূলে। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স পেয়ে গেছি 4,80,000 ফেভারেবল। দেন ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। সো যখন প্রাইস ভেরিয়েন্সে বের করব তখন আমরা বলেছিলাম প্রাইসের পার্থক্য কত, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রাইস আর অ্যাকচুয়াল প্রাইসের পার্থক্যের সাথে গুণ দিব অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা। সো স্ট্যান্ডার্ড প্রাইস ছিল আমাদের 10 টাকা, 10 টাকা বসিয়েছি, অর্থাৎ যেহেতু প্রাইস ভেরিয়েন্স প্রাইসের পার্থক্য দেখাবো। সো স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা, 10 টাকা বসিয়েছি, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 9 টাকা, 9 টাকা বসিয়েছি। এখানে প্রাইসের পার্থক্য হচ্ছে 1 টাকা, 1 টাকার সাথে অ্যাকচুয়াল কি পরিমাণ পণ্য ইউজ করা হয়েছে, অ্যাকচুয়াল পণ্য ইউজ করা হয়েছে 2,80,000, 2,80,000 দ্বারা গুণ করেছি, 2,80,000 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে ফেভারেবল বের হচ্ছে 2,80,000 ফেভারেবল। অর্থাৎ ম্যাটেরিয়াল প্রাইস বেস থেকে আমরা ম্যাটেরিয়াল প্রাইস বেস থেকে আমরা 2,80,000 ফেভারেবল পেয়েছি। দেন আমাদের চেয়েছে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যে কথা, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স একই কথা, অর্থাৎ আমরা কোয়ান্টিটিকে আমরা ইউজেস করি। সো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যে কথা, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স একই কথা। সো আমরা যেহেতু ইউজেস ভেরিয়েন্স চেয়েছে, সো আমরা কোয়ান্টিটি ভেরিয়েন্স দেখাবো। সো আমাদের ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এমইভি সংক্ষেপে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস করব। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস করে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করব। সো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে আমাদের 3 লক্ষ কেজি, 3 লক্ষ কেজি বসিয়েছি। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 2,80,000 কেজি, 2,80,000 কেজি বসিয়েছি। আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10 টাকা, 10 টাকা বসিয়েছি। তো পার্থক্য হচ্ছে এখানে 20,000, 20,000 এর সাথে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমরা 2 লক্ষ টাকা, অর্থাৎ এখানে 2 লক্ষ। সো এখানে ফেভার বের হয়েছে কারণ আমাদের স্ট্যান্ডার্ড বেশি ছিল অ্যাকচুয়াল কম, অ্যাকচুয়ালের তুলনায়। সো এখানে ফেভারেবল। সো আমরা আরেকটা প্রমাণ করে নিতে পারি। আমাদের এই ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স দুইটা কারণে হয়ে থাকে, একটা হলো প্রাইস ভেরিয়েন্সের জন্য, আর হলো কোয়ান্টিটি ভেরিয়েন্স বা ইউজেস ভেরিয়েন্সের কারণে। সো দুইটার সমষ্টি আমাদের টোটাল কস্ট ভেরিয়েন্স হয়ে থাকে। সো আমাদের ম্যাটেরিয়াল এমসিভি সমান সমান এমপিভি এমইউবি সমান হবে। সো আমরা যদি 2 লক্ষ আর 2,80,000 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 4,80,000, যেটা আমাদের এমসিভি সমান হয়েছে। অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স দুইটা কারণে, দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স আর একটা হচ্ছে কোয়ান্টিটি ভেরিয়েন্স বা ইউজেস ভেরিয়েন্স। আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের প্রুফ মিলে গেছে, সো আমাদের অঙ্ক হয়ে গেছে। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করে নেব। আজকে আরেকটি অঙ্ক হচ্ছে লেবারের অঙ্ক করব। সো লেবারের অঙ্ক করার আগে আমি একটু ফর্মুলাগুলো একটু দেখিয়ে নিই। সো লেবারের জন্য আমাদের সর্বোচ্চ 6টি ফর্মুলা শিখতে হবে, আর ম্যাটেরিয়ালের জন্য আমাদের 5টি ফর্মুলা শিখতে হয়। সো আমরা ইতিমধ্যে 5টি ফর্মুলা করে ফেলেছি প্রথম পর্ব আর এখন পর্ব মিলিয়ে ম্যাটেরিয়ালসের জন্য। আর লেবারের জন্য আমাদের টোটাল সর্বোচ্চ 6টি ফর্মুলা জানতে হয়। একটা হচ্ছে এলসিবি লেবার কস্ট ভেরিয়েন্স, এলআরবি লেবার রেট ভেরিয়েন্স, এলইবি লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, LIDB অর্থাৎ আইডল ভেরিয়েন্স, লেবার আইডল ভেরিয়েন্স, আর LYB লেবার ইল ভেরিয়েন্স, LMV লেবার মিক্স ভেরিয়েন্স। সো আমাদের 6টা ফর্মুলার জন্য অবশ্যই ফর্মুলা দিয়েছে এলসিবি, অর্থাৎ আমরা এই ফর্মুলার মতোই ম্যাট্রিক্সের মতোই আমাদের ফর্মুলাগুলো একেবারে সহজ। ওইখানে স্ট্যান্ডার্ড প্রাইস আর এখানে স্ট্যান্ডার্ড রেট বলবো। ওইখানে আমরা দিয়েছিলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর এখানে স্ট্যান্ডার্ড টাইম ইউজ করব। এরকম করে শুধু কোয়ান্টিটির জায়গায় টাইম চলে আসবে, পির জায়গায় রেট চলে আসবে, প্রাইসের জায়গায় রেট চলে আসবে। সো স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট,
আর লেবার রেট ভেরিয়েন্স হচ্ছে আমাদের ফর্মুলাগুলো দেখে নেবেন, অবশ্যই পেন ডাউন করে নেবেন। এখন আমরা অঙ্ক করব এন্ড সলিউশন করার চেষ্টা করব। সো আমাদের আজকে একটা তথ্য, প্রবলেম 3, data relating to a job are as given below. Data relating to a job are as given below. তথ্য দেওয়া আছে স্ট্যান্ডার্ড রেট অফ ওয়েজেস পার আওয়ার, 1 ঘন্টার জন্য 10 টাকা করে স্ট্যান্ডার্ড আওয়ার কোন একটা কাজ করার জন্য আমরা ধরে নিয়েছি 300 ঘন্টার জন্য মধ্যে করে ফেলবো। অ্যাকচুয়াল আওয়ার লেগেছে 200 ঘন্টা, কিন্তু অ্যাকচুয়াল রেট অফ ওয়েজেস পার আওয়ার 12 টাকা করে লেগেছে। You are required to calculate, আমার তিনটা রিকোয়ারমেন্ট চেয়েছে, লেবার কস্ট ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স। সো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, লেবার কস্ট ভেরিয়েন্স ভেরি সিম্পল, আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের মতোই। সো আমাদের লেবার কস্ট ভেরিয়েন্স ফর্মুলাটা সেম। সো আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেট দেওয়া আছে 10 টাকা, 10 টাকা বসিয়েছি। স্ট্যান্ডার্ড আওয়ার দেওয়া আছে, বা স্ট্যান্ডার্ড আওয়ারকে আমরা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিব, সময় 300 ঘন্টা, 300 আওয়ার্স। অ্যাকচুয়াল রেট লেগেছে 12 টাকা করে, 12 টাকা বসিয়েছি। আর অ্যাকচুয়াল আওয়ার লেগেছে 200 আওয়ার, 200 আওয়ার্স, 200 আওয়ার বসিয়েছি। এখন আমাদের লেবার কস্ট ভেরিয়েন্স সংক্ষেপে এলসিভি। সো স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট মাইনাস করব। তো স্ট্যান্ডার্ড কস্ট কিভাবে বের করব, স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের সাথে স্ট্যান্ডার্ড টাইম গুণ দিলে স্ট্যান্ডার্ড কস্ট হয়ে যাবে। সো আমাদের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 10 টাকা করে, আর স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 300, তো গুণ দিতে হবে। অ্যাকচুয়াল কস্ট কিভাবে বের করব, অ্যাকচুয়াল রেটের সাথে অ্যাকচুয়াল আওয়ার গুণ দিতে হবে, বা অ্যাকচুয়াল টাইম গুণ দিতে হবে। অ্যাকচুয়াল রেট হচ্ছে 12 টাকা করে, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 200 ঘন্টা। সো আলটিমেটলি এখানে গুণ দিলে হবে 3000, আর এখানে গুণ দিলে হবে 2400। তাহলে আলটিমেটলি 3000 থেকে 2400 যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের ফেভারেবল পেয়ে যাচ্ছি 600 অ্যামাউন্ট। আশা করি বুঝতে পেরেছেন, খুবই ভেরি সিম্পল, খুবই সহজ। লেবার রেট ভেরিয়েন্স, তো আগের মতোই করব, ওই সময় আমাদের প্রাইস ভেরিয়েন্স ছিল, এখন রেট ভেরিয়েন্স। তো রেট যেহেতু ভেরিয়েন্স চেয়েছে, রেটের পার্থক্যর সাথে আমি স্ট্যান্ডার্ড টাইম দ্বারা গুণ করব, সো অ্যাকচুয়াল টাইম দ্বারা গুণ করব। সো রেটের পার্থক্য দেখব কত। সো রেটের পার্থক্য কিভাবে বের করব, লেবার রেট ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেট মাইনাস করে অ্যাকচুয়াল টাইম দ্বারা গুণ করব। সো স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 10 টাকা, 10 টাকা বসিয়েছি, আর অ্যাকচুয়াল রেট হচ্ছে 12 টাকা, 12 টাকা বসিয়েছি, আর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 200 আওয়ার্স, 200 আওয়ার বসিয়েছি। সো মাইনাস করলে আমাদের এখানে মাইনাসের টুর সাথে আমরা যদি 200 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 400 হয়ে যাবে। আর 400 কিন্তু এটা নেগেটিভ ফিগার থাকতেছে, আর নেগেটিভ ফিগার হলে আমাদের অ্যাডভার্স, অর্থাৎ স্ট্যান্ডার্ড তুলনায় যদি অ্যাকচুয়াল বেশি হয়, তাহলে আমাদের অ্যাডভার্স হয়, ব্যবসার জন্য প্রতিকূল, মানে আনফেভারেবল বা অ্যাডভার্স একই কথা। আর অ্যাডভার্সকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়, আশা করি বুঝতে পেরেছেন। আর ফেভারেবলকে সংক্ষেপে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। সো এটা প্রতিষ্ঠান প্রতিকূল অবস্থান বিরাজ করছে। সো কত আমাদের 400 টাকা অ্যাডভার্স। দেন আমাদের আরেকটা রিকমেন্ড করতে হবে লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, অর্থাৎ এফিসিয়েন্সি মানে দক্ষতা কত কি পরিমাণ। অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড জন্য টাইম দিয়েছিলাম আমাদের 300 ঘন্টা, আর এখানে করে ফেলেছি 200 ঘন্টায়। সো এখানে দক্ষতা ভালো দেখাচ্ছে, সো আশা করি ফেভারেবল আসবে। সো ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম ইন্টু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড টাইম থেকে অ্যাকচুয়াল টাইম মাইনাস করে, অর্থাৎ এফিসিয়েন্সিটা হচ্ছে দক্ষতা, অর্থাৎ সময়ের সাথে দক্ষতা নির্ভর করে। সো এখানে স্ট্যান্ডার্ড কি পরিমাণ টাইম দিয়েছিলাম আর অ্যাকচুয়ালি কত সময় করেছে, এখানে দক্ষতা প্রকাশ করবে। সো স্ট্যান্ডার্ড দিয়েছিলাম আমরা 300 ঘন্টা, 300 আওয়ার্স, আর অ্যাকচুয়াল করেছে 200 আওয়ার্সে। সো এখানে দক্ষতা ভালো। সো স্ট্যান্ডার্ড টাইম থেকে আমরা অ্যাকচুয়াল টাইম মাইনাস করে স্ট্যান্ডার্ড রেট দ্বারা গুণ করব। সো স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে আমাদের 300 আওয়ার্স বসিয়েছি, আর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 200 আওয়ার্স, 200 আওয়ার বসিয়েছি, আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 10 টাকা করে। সো মাইনাস করলে 100 এর সাথে যদি 10 টাকা গুণ করি, তাহলে আমাদের 1000 ফেভারেবল বের হচ্ছে, কারণ আমাদের স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল কম। সো ফেভারেবল বের হয়েছে। সো আমাদের একটা প্রুফ দেখার জন্য আমরা করতে পারি আমাদের একটা প্রুফ। সো এখানে আমরা একটা রেজাল্ট বের করেছি 1000। সো আমাদের একটা প্রুফ মিলিয়ে নিব। সো আমাদের এখানে লেবার কস্ট ভেরিয়েন্সে দুইটা ফ্যাক্টর কাজ করে, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের মতোই। একটা এখানে হচ্ছে রেট, আর একটা হচ্ছে টাইম। সো রেট বা টাইম যে কথা, ইফিসিয়েন্সি একই কথা। সো এখানে রেট ভেরিয়েন্স আর টাইম ভেরিয়েন্স যদি অ্যাডজাস্ট করি, আমাদের লেবার কস্ট ভেরিয়েন্সের সমান হবে। সো লেবার কস্ট ভেরিয়েন্স হচ্ছে আমাদের 600 বেরিয়েছিল ফেভারেবলের, আর এখানে রেটে বের হয়েছে হচ্ছে আমাদের 400 অ্যাডভার্স, আর ইফিসিয়েন্সিতে বের হয়েছে হচ্ছে আমাদের
1000 ফেভারেবল। তো 1000 ফেভারেবল থেকে যদি আমি 400 অ্যাডভার্স মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 600 ফেভারেবল, যা আমাদের লেবার কস্ট ভেরিয়েন্স সাথে মিলে যায়। সো আমাদের প্রুফ দেখাতে পারি এলসিভি সমান সমান এলআরবি প্লাস এলইবি, অর্থাৎ রেট ভেরিয়েন্স আর লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স লেবার কস্ট ভেরিয়েন্সের সমান হবে। আশা করি লেসনটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর পাশাপাশি আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।